বাজান চালু হয়ে গেল। এখনো এত বাঁশ খুলতে বাকি আছে। এখনো এত বাঁশ খুলতে বাকি আছে, সবাইকে দরকার আসা। হ্যাঁ, এই এখন তো লোক কম আসতেছে, মানে লাগাবার সময় বাঁশগুলো যখন ইজতেমা চালু হওয়ার আগে বাঁশগুলো লাগাবার সময় সবাই এইছে, লোক ভর্তি করে এইছে। এখন একটাও লোক নেই, পুরো ফাঁকা জঞ্জাল হয়ে আছে। এগুলো ছাপ করতে হবে, কে করবে? লোক না আসলে হবে? পেপারগুলো পড়ে আছে, দেখো না কতটা। সব পেপার কুড়িতে এটকে আছে। এই দেখো, এই যে এখানটায় পেপার এটকে আছে বললো না, সব কুড়িতে। দেখো, সব কুড়িতে এটকে আছে, প্রত্যেক কুড়িতে আছে লাইন দিয়ে। দেখো, আর প্যান্ডেলের সিস্টেমটা দেখো, যেদিক থেকে দেখবে একদম সোজা। সব যেদিক থেকে দেখবে একদম সোজা, কোনাকুনিতেও সোজা, স্কোয়ারেও সোজা। মানে এই দিকে এরিয়াটা আলাদা হয়ে গেছে, ওই দিকে আলাদা হয়ে গেছে। এইগুলো খোলার জন্য লোক লাগবে, এখনো লোককে আসতে হবে। সেই টর্নাডো ঝড়টা আর হচ্ছে না, না যে জঞ্জালগুলো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, সেই ভিডিওটা পালে ভালো হতো। সরিদা, সেই ঝড়টা এই সময় হলে সব কি সুন্দর তুলে নিয়ে যাচ্ছে। খালি এই বাঁশগুলো আছে বলে এগুলো যায়নি, পেপারগুলো যায়নি। না না, ওখানে ধান চালু করে দিত ওইখানটা। হ্যাঁ, ধান বসানো চালু করে যেত, আমরা দেখেছি চাষ। তো করতে হবে তো, নাহলে কি করবে? চাষ না হলে আমরা খাবো কি? খালি খালি টাকা খাবে নাকি তো? না, আলু হবে, এখনো হবে আলু। ওখানে দানা মানে গুড়ি গুড়ি গাছ বেরিয়েছে, তাহলে এখনো বসানো যাবে। পুরো খুলতে বাকি, ওই জন্যই তো লোক লাগবে। এই সাইডটা খোলা হয়ে গেছে, এই দিকটা পুরো খোলা হয়ে গেছে। গেছে তার প্রমাণ। ক্যাম্প থাকবে না, এ তো খুলবে তো। কতটা বাঁশ খুলতে পারে। ওই তো মসজিদ দেখতে পাবো না। এদিকে সব কাজ বাঁশও চলে গেছে অনেক, দেখো না পুরো ফাঁকা হয়ে গেছে এদিকটা। এদিকে বাঁশ চলে গেছে, এইদিকে অল্প অল্প মাল আছে। আর দেখো, প্রায় খালি হয়ে গেছে। এইগুলো পুরো বাকি, এইখানের গুলো মানে মসজিদটা চলাকালীন বোধহয় এইগুলো বাকি রেখেছে। মসজিদের লোক বেশি হচ্ছে হয়তো, ওই পেশাব পায়খানা এখানটায় তো অনেক করেছে। দেখো, অনেক দরকার, বাইরের লোকেরাই প্রচুর পেশাব পায়খানা রয়েছে। এখন ফের নতুন করে মাটি খোলা নাকি ওগুলো? এই তো দেখো, নতুন মাটি খোলা। দেখো, দেরুবার কমেন্দের রাস্তা বাঁশ ভর্তি করতে যেত। এই সাইড দিয়ে বোধহয় যাবে নাকি? রাস্তাটা পুরো বিচ্ছেদ আছে তো। হ্যাঁ, নামাজ